জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের ক্লাস শুরু করব মানে কুইজ দিয়ে কুইজ বলতে কি এটার অনুবাদ করতে হবে এটা কিন্তু আমার নেক্সট ক্লাসের টপিক বাট নেক্সট সানডে কিন্তু আমি দেখতে যাচ্ছি যে মানে কে কিভাবে অনুবাদ করে তো ভলান্টিয়ার লাগবে একটা মানে হু ওয়ান্টস টু বি দ্য ভলান্টিয়ার টু স্টার্ট ট্রান্সলেটিং দিস আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো দেখি অ্যান্সারটা কি আসে সুলতানা মাহমুদ যে কোনো একজন বা মাজিদ কেউ যদি আব্দুল মাজিদ কেউ যদি রাজি থাকে উই ক্যান বলছি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন জাস্ট ইউ ক্যান ওপেন আ মাইক্রোফোন লেটস অল ডিসকাস কি হবে যেমন বলা হচ্ছে লেটস ট্রাই দ্য সেকেন্ড ওয়ান খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মানে কি খালাকাকুম হ্যাঁ created you মিন নাফস নাফস থেকে ফ্রম নাফস ঠিক আছে ওয়াহিদান মানে একটা নাফস থেকে দেন তারপরে ওয়া এন্ড খালাকা মিনহা তারপরে zawjaha হ্যাঁ ওয়া খালাকা এবং and তারপর he created from হ্যাঁ মিনহা হা মানে কি এই হাটাকে হু ইজ দ্য হা হচ্ছে মানে ওই হু ইজ দিস হা মানে হচ্ছে পুরুষ আর মহিলার এখানে বলা হচ্ছে না কোন পুরুষ না এখানে এখানকার সেন্টেন্সে হু ইজ দ্য হা এই সেন্টেন্সে পুরুষ মহিলা পরে আসুক হু ইজ দ্য হা ইন দিস সেন্টেন্স ও আচ্ছা কাকে বলতেছে কে বললো সুলতানা না নাফস হ্যাঁ নাফস কেন হা হলো কারণ এটা একটা ফেমিনিন শব্দ মানে আরবিতে তো ইদার ফেমিনিন অথবা মাস্কুলিন ওয়ান অফ দ্য ফেমিনিন টার্ম হ্যাঁ আমি কেন দেখাচ্ছি যে আমরা আমাদের যেটা ট্রান্সলেশন পড়ে আসে সেদিকে আমার বাস থাকে অলওয়েজ আর এটা ছেলে থেকে মেয়ে তৈরি মেয়ে থেকে ছেলে তৈরি না কি নানা কথা লেখা শিখে আসছি এখন দেখি আসলে কি লেখা আছে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা সো হি ক্রিয়েটেড মিনহা হা হতে কি যাচ্ছে নাফস ঠিক আছে জাওজাহা মানে কি জাহাকার জাউজ মানে কি স্পাউস হা কার হা কার স্পাউস নাফসের স্পাউস again নাফসের স্পাউস স্পাউস of the nafs নাফসটা কিন্তু ফেমিনিন by nature because nafs শব্দটা is feminine by nature so Allah Ta'ala has created one soul one nafs সেখান থেকে from that he created his zawj তার partner তার mate এখানে নাফসটা কি ছেলে না মেয়ে বুঝা যাচ্ছে নাফস তো ফ্যামিলি না এটা বাই নাউন ফেমিনিন না সূর্য একটা ফেমিনিন অবজেক্ট আচ্ছা নাফসটা কি মানে কি একটা এটা কি আমরা যদি বলি যে আল্লাহ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ সিঙ্গেল সোল এন্ড ফ্রম ইট ক্রিয়েটেড হিজ ওয়াইফ সুতরাং এটা ছেলে মানে এটা কি না যদি এভাবে বলি আল্লাহ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ সিঙ্গেল সোল এন্ড হি ক্রিয়েটেড হিজ ওয়াইফ from him কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কারণ নাফস তো ফেমিনিন আবার এদিকে তখন বোঝা যাবে না তাহলে এখানে কি মানে আসলে তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে নাফসটা তো আসলে এখানে একটা এন্টিটি একজন আমরা হিউম্যান বিইং একটা নাফস একটা এন্টিটি একজন সিঙ্গেল এন্টিটি অফ হিউম্যান বিইং ওয়াজ ক্রিয়েটেড ফার্স্ট এন্ড দেন তার থেকে তার জাউজকে তৈরি করা হয়েছে এখন এখানে কিন্তু মানে যেটা ডু ইউ এগ্রি অর নট এখানে সুস্পষ্ট হবে এই নাফসটা কি ছেলে কি মেয়ে বোঝা যাচ্ছে না নাকি ট্রু অর ফলস ট্রু এটা বোঝা যাচ্ছে না যেটা এই কিনা তবে হ্যাঁ হাদিস পড়লে দেখা যাবে যে না প্রথম ইয়েটা আদম আলাইহিস সালাম তারপর থেকে হাওয়া তৈরি হয়েছে সেটা অন্য বিষয় কিন্তু এই মুহূর্তে কিন্তু এখান থেকে সরাসরি আসতেছে না কারণ নাফসটা তো আসলে এটা তো একটা এন্টিটি নট এটা ম্যাসকুলিন যদি ফেমিনিন নেচার তাহলে মনে হয় মেয়ে থেকে ছেলে তৈরি হয়েছে মেয়ে তৈরি হয়েছে ফার্স্ট তার থেকে তার জাউজ তৈরি হয়েছে এরকম জোর করে কেউ করা যেতে পারে কিন্তু আসলে কিন্তু এখানে এই জায়গাটায় একটা অ্যাম্বিগুয়াস থেকে যাচ্ছে এটা বুঝে গেছো তো এখানে তাই না আচ্ছা লেটস গো দ্য টপ ওয়ান খালাকাল্লাকুম মিন আনফুসিকুম মানে কি খালাকাল্লাকুম ক্রিয়েটেড ইউ ক্রিয়েট ফর ইউ হি ক্রিয়েট ফর ইউ মিন ফ্রম তোমাদের from yourself আনফুসিকুম ইয়াস azwajan spouse litaskunu live with them happily ever after litaskunu live with them happy with sakina
with happily ever after. Okay. Ilaiha Eli. with Yeah. ha Towards or with her or to her or with her to her. এখন who is this ha? স্পাউস Spouse টাকে বোঝাচ্ছে। কি করে বোঝা গেল? না দাঁড়া না 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 এখানেও না দাঁড়া The spouse. প্লুরাল অফ না না এই যে এটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে স্পাউস কে, তাহলে এটাকে তো স্পাউস কেই মিন করে। হ্যাঁ স্পাউস কে এক্স্যাক্টলি হা the ha দিয়ে স্পাউস হলো কেন? শি কারণ ফেমিনিন কোনটা ফেমিনিন? মানে মানে তার মানে কি? তার মানে চলো স্পাউস কি এটা ফেমিনিন নাও? না সেটা দাঁড়া জানি না। Let's think. Ilaiha to মানে live happily ever after litaskunu ilaiha হ্যাঁ with her with it with jai boli na keno in it. So is what is this ha? আমি it বলতেছি আমি কোন জেন্ডার দিতে যাচ্ছি না এই মুহূর্তে। What is this ha with she with her যদি বলা হয় তাহলে what is this ha referring to? That creation that যেটা তৈরি করা হলো তার। আজওয়াজ azwaj the azwaj কি এটা কি মানে তাহলে কি azwaj টা কি ফেমিনিন তার মনে হচ্ছে নাকি? যেটা এখানে শিখলাম আমরা মিনহাল আর নাফস তো ইয়ে হতে আমরা এই হাটাকে আমরা বললাম ঠিক আছে নাফস তো ফেমিনিন নাম ঠিক আছে মিনহা মেক সেন্স নাও এই হাটা মানে আজওয়াজ যদি হয় এটা কেন মানে ফেমিনিন হলো? না এটা আজওয়াজাটা ফেমিনিন না কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তোমার ওয়াইফকে ক্রিয়েট করছে পরে সেইটাকে রেফার করছে তো সেই জন্য ওয়াইফটা কই? ওয়াইফটা কে এখানে? ওয়াইফটা কে এখানে? কোনটা? আজওয়াজটার ওয়াইফ? স্পাউসটা হ্যাঁ স্পাউসটা wife. ওয়াইফ আচ্ছা এখানে তো যাও জাহাজ এটা তো বোঝাচ্ছে যে তার ইয়েকে, আর এখানে যাও জাহারে ফেমিনিনকে আজওয়াজুন আসছে না এটা নাকি? জাওজাহা মানে এটা একটা জাওজা মানে হার স্পাউস এখানে spouse. হার স্পাউস হার বলতে নাফসের স্পাউস নাফসের স্পাউস। হ্যাঁ হ্যাঁ এটা নাফসের স্পাউস নাফসের মেট সোলমেট সোলের মেট যাই বলি না কেন। Okay, so আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে এই হাটা হচ্ছে আজওয়াজ এখানে আজওয়াজকে রেফার করতেছে তো ওয়াই দিস ইজ মানে এই হা হলো সিঙ্গুলার বিকজ এই আজওয়াজ হচ্ছে সিঙ্গুলার নাকি? আজওয়াজ না খেয়াল করে দেখো আমাদের এটা হচ্ছে হলো জাউজ এটা এই আজওয়াজ হচ্ছে হলো জাউজের প্লুরাল সেটাই তো আমি বলছি জাউজের প্লুরালে তো আজওয়াজ হয় তো যদি প্লুরাল হয় তাহলে কি ইফ ইটস নন মানে যদি ইয়ে হয় ব্রোকেন প্লুরাল হয় জমা মুকাসসার হয় then we refer to the singular feminine isn't it নাকি মনে আছে উল্টা যদি সিঙ্গুলার মানে যদি এটা ফেমিনিন মানে নন হিউম্যান প্লুরাল হয় আমরা কিন্তু ওটাকে মানে ব্রোকেন প্লুরাল গুলো অধিকাংশই সিঙ্গুলার ফেমিনিন দিয়ে রেফার করা হয় সো এটা নট নেসেসারিলি একটা ফেমিনিন অবজেক্ট বাট ইট ইজ এ ব্রোকেন প্লুরাল সো এটা 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 হয়ে গেল মানে এই হা হয়ে গেছে সো অন মানে এটা হবে তো মানে মানে এটা বেসিক্যালি হা হলে বলতে হবে যে লিটাসকুন live with them basically with them হার লেখা থাকলে with them বুঝা গেছে with them মানে এটা হা হলে আসলে them বলতে হবে কারণ এটা আসলে প্লুরাল অবজেক্ট মানে ইজ রেফারিং টু এ প্লুরাল থিং কিন্তু সিঙ্গুলার ফেমিনিন দিয়ে দেখানো হচ্ছে শুধু আজওয়াজ জাউজের যে ইয়ে হলো ব্রোকেন প্লুরাল সেটা হচ্ছে আজওয়াজ জাউজ থেকে জাওয়াগল আজওয়াজ আফওয়াল এর আজওয়াজুন এটা হচ্ছে জাউজের ইয়ে সো ইন্টারেস্টিং যে এখন এখানে কিন্তু এখন কে ছেলে কোনটা মেয়ে বুঝা যাচ্ছে এখন আবার কঠিন হয়ে যাচ্ছে from yourself from yours হ্যাঁ এগুলো সব ম্যাসকুলিন ফর শিওর কারণ এটা বলা হচ্ছে ম্যাসকুলিন কুম তো এখানে কুম হতে এখানে মনে হতে পারে যে এটা হতেই হবে এটা মেয়ে হতে হবে কারণ মানে আবার কোরআন কিন্তু অলওয়েজ একটা জেন্ডারে বলতে হয় উপায় তো নাই কুম আনফুসি কুন্না তো আর এত কিছু বলা যাচ্ছে না তো they keep one gender তো আজওয়াজান আমাদের যে আরবিতে ওয়াইফের কিন্তু অনেক আরবি আছে জাউজিতে কিন্তু অলওয়েজ স্পাউস মিন করে মেট মিন করে কিন্তু ওয়াইফের আরবিটা ডিরেক্টলি ইউজ করে নাই সো মানে হ্যাঁ ইট ইজ one way saying infusikum azwajan litaskunu ilaiha and stay with them happily ever after কিন্তু with your spouse happily ever after কিন্তু আমি যদি জেন্ডার নিউট্রালি কথা বলতে পারি এটা যেমন he has created your mate from you so that you live with them happily ever after আমি কিন্তু এখনো বলি নাই কোন জেন্ডার ছাড়াই কথা বলে গেল
তাই না? আমি কিন্তু কোনো মানুষকে বলি নাই he has created all you men and created your wife so that you can live with her happily ever after. এটা একভাবে বলা যেতে পারে, সেটা অলরেডি ধরে নিয়েছে এটা ওয়াইফ হবে। কিন্তু আমি যদি ওয়াইফ না ধরে কথাটা অ্যান্সার করতে পারি, he has created you from he has created from you he has created your zawj, your spouses, and so that you can live with them happily ever after. তো মানে আসলে তাই এগুলো এই চিন্তা করলে it has lot of thing to think, মানে আমরা যখন একটা প্রি ডিসাইডেড একটা ট্রান্সলেশন আমাদের মাথায় যখন থাকে, তখন আমরা হয়তো এই আরবিটাকে মানে তখন আমার পেঁচাতে থাকে যাতে ইয়ে হয়, কিন্তু আসলে ইট ক্যান বি ডান বোথ ওয়েজ। কিন্তু পিপল ক্যান সে ইয়েস ইফ ইটস মেল দেন ইট ইজ ক্রিয়েটেড বাই দেম। কিন্তু আবার যদি বলি যে আমার ওয়াইফটা আমার থেকে তৈরি করা হয়েছে, এটা কিন্তু মানে আবার কঠিন একটা ডিফিকাল্ট থিওলজিক্যাল টপিক। বলা যেতে পারে যে মানে আমার একটু ফর্সিও জানি আদম থেকে হাওয়া আসছে, কিন্তু তারপরে গুলো যে আমার থেকে আমার ওয়াইফের তৈরি হয়েছে সেটা কিন্তু আর এটা গ্যারান্টি করে নাই। কেন এখানে লেখা হচ্ছে একটা ওপেন একটা টপিকে রাখা হয়েছে যে ইয়েস ইন জেনারেল your zawj is created from yourself, means of your same type, of your same category, of your same genes, এরকম চলে আসে আর কি। এনিওয়ে, তো এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমরা এই প্রোনাউন গুলো ধরাটা কত ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য প্রোনাউন কলিং টু, এইগুলো আসলে আমাদের এখন যখন গ্রামার ক্লাস শিখতেছি এই জায়গাগুলো আমাদের একটু মনোযোগ হতে হবে। So let's come to the today's class. আমরা একটু জাস্ট ওয়ার্ম আপ করলাম। আজকে ক্লাস করব হচ্ছে টপিক হচ্ছে বেসিক্যালি টু টক অ্যাবাউট দ্য মারফুআত, যে কতভাবে মানে একটা নাউন নমিনেটিভ স্টেট এবং মারফু স্টেটে থাকতে পারে, হাউ মেনি ওয়েজ একটা নাউন মারফু হতে পারে। আমরা কিছুটা অলরেডি জানি যে ইফ ইটস দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স মুবতাদা, ইট ইজ মারফু, এটা তো ক্লিয়ার আমরা। Then we know if it's a predicate, khabar, also marfu. Doer of the verb fa'il is also marfu. Deputy doer, naib fa'il, যেটা আমরা দেখছি প্যাসিভ ভার্ব যখন, তখন ওইটা ফাইল ওটাও মারফুতে লেখা হয়। ঠিক আছে, এটুকু মনে আছে না? আচ্ছা, যেটা পড়ানো হয় নাই সেটা হচ্ছে এই 1 থেকে 4 কিন্তু পড়ানো হয়েছে। আজকে নতুন যেটা টপিক সেটা হচ্ছে যে কানা পড়বো and his sisters, খবর কানা মানে প্রেডিকেট অফ কানা উইল সে দ্য খবর কানা ওয়া ইখওয়াতুহা, অথবা ইসমু ইন্না ওয়া ইখওয়াতুহা, সাবজেক্ট অফ ইন্না এন্ড হিজ সিস্টার। সো 5 আর 6 দুইটা আমরা ডিটেইলস স্টাডি করব আজকে। আর একটা হচ্ছে হলো যে 8 নাম্বারটা, এটা একটা ইজি টপিক, সেটা হচ্ছে যে মানে কল নাউন বা মুনাদা মুফরাদ, মানে যখন কোন কাউকে কল করব আমি, কোন সিঙ্গুলার করে নাউনকে কল করব, তো ওই সিঙ্গুলার নাউন ওই নাউনটা হবে হচ্ছে হলো মারফুতে থাকবে। আমরা এক্সাম্পল দেখবো, এটা একটু স্টাডি করব আর বাকি এই দুটো স্টাডি করব, তাহলে আমাদের এই মারফুআত সব শেষ হয়ে গেছে। আর এটা আত-তাবিউ লিল মারফুআ, এটা আমরা পরে স্টাডি করব। সো লেটস ডু দ্যাট। এই যে এটা হচ্ছে মানে এই যে নাম্বার 8 স্টাডি করতেছি, ইজিটা, যে কতভাবে আমরা কল করতে পারি। মুনাদা মানে কলিং যে নাউন গুলো আছে, ভার্ব পার্টিকেল গুলো আছে, সেই কলিং পার্টিকেল গুলো কি কি আছে, তারপর যদি সিঙ্গুলার কলিং নাম থাকে তখন সেটা হয় মারফু হবে। সো লেটস লুক এট ওয়ান অফ দ্য হারফ নিদা বলা হয়। হারফ নিদা মানে কলিং পার্টিকেল, যেগুলোতে আমরা মানুষকে ডাক দেই, এই এদিকে এই বাংলা যেটা বলি ও, সেই রকম জিনিসগুলো। এখানে আমি অনেকগুলো এক্সট্রা দেখাচ্ছি শব্দ, যেটা ইয়া, এটা আমরা জানি ইয়া, এগুলো উম্মুল বাব, the main way of calling somebody, ইয়া। তো ইয়ার পরে যদি কোনো যেমন জাইদুন যদি হয়, তাহলে ইয়া জাইদু, এটাকে লিখতে হবে, মানে জাইদুনা লেখা যাবে না, ইয়া জাইদু, বিকজ ইয়া এটা পরে পড়লে হবে নিয়ার অথবা ফার অবজেক্টকে ইয়া দিয়ে বলা যায়, নিয়ার অথবা ফার থাকতে পারে। একটা গুড কালেকশন, এখানে অনেক কিছু সুন্দর করে লেখা আছে, যেন ভালো লাগছে পেজটা। কিন্তু জানার কথা সেটা হচ্ছে ইয়ার পরে যে নামটা আসলো, সে ইয়া জাইদুন দেখবো না, দেখবো ইয়া জাইদু, ইয়াটা এটা জাইদুনকে জাইদু করছে, ও জাইদু, ও জাইদ। অথবা ইয়ার বদলে আছে আল হামজা দিয়েও করা যায়, যেমন আজাইদু, যদিও আটা কোয়েশ্চেন মার্ক, কিন্তু এটা দিয়ে দেখতেছি, এটাও দিয়ে আমি নতুন শিখলাম যে হামজা দিয়েও কাউকে ডাকা যায়। এটা হবে কেউ খুব কাছে থাকলে আজাইদ, ও জাইদ, আজাইদ, মানে আমরা হয়তো লোকাল হয়তো কলকের মনে আজাইদ, আমি কখনো শুনি না আজাইদু। হামজা দিয়ে একটা মানে কলিং, এটা আমি কখনো দেখি, এটা আমি চোখে পড়ে নাই, হয়তো আরবিক ল্যাঙ্গুয়েজে আছে, দেখছি আর কি। আর হতে পারে আইয়ু আমরা দেখছি, আইয়ু, আইয়াতুহা, আইয়ু, এটা হলো আইয়ু জাইদু,
এটা হলে হবে আইয়ু জাইদু, অথবা আইয়া আইয়া জাইদু, অথবা হাইয়া জাইদু। হাইয়া, আইয়া, আই, আ, ইয়া, এরকম আছে। হোয়াট এভার ইট ইজ, আমার যে দেখার কথা ছিল যে ইফ আমরা যদি কোনো কলিং পার্টিকেল দিয়ে হারফু নিদা, যে কলিং পার্টিকেল দিয়ে কাউকে কল করি, কল করলে যে নামটা যাকে কল করা হবে সেটা সিঙ্গুলার নাউন হয়, তাকে অবশ্যই আমাকে লিখতে হবে ইন মারফু স্টেটে লিখতে হবে। সো আর মারফুতে হচ্ছে হলো মুবতাদা, খাবার, ফাইল, নায়ে ফাইল, আর মুনাদা, মুফরাদ। মুনাদা কলিং, মুফরাদ সিঙ্গুলার কল নাউন, যাকে আমরা কল করছি সেরকম সিঙ্গুলার সবগুলো হবে মারফু আছে এটা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে হলো লেটস স্টাডি দ্য ডিটেল রিমেইনিং গুলা। সেটা হচ্ছে যে এটা আমরা কিন্তু গত ক্লাসে কোন এক ক্লাসে আলোচনা করছি যে আলামাতুর রাফা, যে রাফা চেনার বুদ্ধি কি, সেখানে দেখা এই লাইনটা আমাদের মুখস্থ করাইছিলাম। দম্মুন ওয়া আলফুন, দম্মুন ওয়াউন আলিফুন ওয়া নুনুন আলামাতুর রাফা বিমা তাকুন। দাম্মু ওয়া আলিফ নুন, মানে দম্মা ওয়া আলিফ নুন, এই চারটা হচ্ছে হলো সাইন অফ রাফা। যদি আমরা বুঝতে হয় যে এই চারটা শব্দ থাকলে আমরা চারটা লেটার দিয়ে আমরা মনে রাখতে পারি, যেটা শর্টকাট করছিল দিওয়ান, দামুন ওয়াউন আলিফুন নুন। এটা দিওয়ান, দিওয়ান দিয়ে আমরা মনে রাখতে পারি যে এইগুলো দিয়ে আমরা একটা রাফা চিনতে পারি। সো রাফা চেনা যে দাম্মুন যদি হয়, এখানে দেখানো হচ্ছে, একটু বড় করে দেখি স্ক্রিনটাকে। যদি দাম্মুন হয় বা দাম্মা থাকে, যেমন আল ইসমুল মুফরাদ, সিঙ্গুলার কোনো নাউন থাকে, যেটা অলওয়েজ দাম্মাতে চেনা আছে, কিতাবুন, কালামুন, মানে এটা দাম্মুন বা দাম্মা তানবিন, এই সব নাউন গুলো, এন্ড দিস নাউন উইল বি ইউজড অ্যাজ এ মুবতাদা। মুবতাদা হিসেবে আসবে, বা খাবার হিসেবে আসতে পারে, অথবা নাই ফাইল হিসেবে আসতে পারে, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে হবে এই মুবতাদা, এবং ওটা চেনা যাচ্ছে বাই সাইন অফ দাম্মা। দাম্মা বা দাম্মা তানবিন দিয়ে আমরা চিনতে পারি। অথবা ইট কুড বি জামা তাকসির, জামা মুকাসসার, এরকম নাউন হলেও তারও দাম্মা থাকতে পারে। রসুলুন, ওলামা, উ বা উন দিয়েও চেনা যাচ্ছে, সবার এন্ডিং উ বা উন আছে, খুব ইজি। কারণ উন থাকলে এটা তো হবেই ফর শিওর, কিন্তু রেগুলার একটা নাউন অথবা জামা মুকাসসার, এগুলো ওই রুলে ওই ইয়ের ভিতর পড়ে। তারপর বলতেছে জামা মুআন্নাস সালেম, যদি মহিলা প্লুরাল হয়, সালেম প্লুরাল হয়, তাহলে মুসলিমাতুন, মুমিনাতুন, কাফিরাতুন, মুশরিকাতুন, এখানেও কিন্তু এই একই রুল ফলো করা হচ্ছে। সো এটাও চিনতে পারা যাচ্ছে যে দিজ আর অল মারফু স্টেটে আছে। সো দিজ আর গট দাম্মা as an indicator, asla, the original one, the asla, the main one. So মানে জামা মুকাসসার মুআন্নাস সালেম also belongs to this category. অথবা আল ফিউল মুদারি, যে হচ্ছে যে মানে ফিউল মুদারি, যে ইয়াকতুবু, তাকতুবু, নাকতুবু, আকতুবু, এই চারটে পাঁচটা শব্দগুলো কিন্তু একদম দাম্মা পড়ে গেছে, মানে ভার্বেও এটা মানে মারফু স্টেটে আছে। সেটা হচ্ছে ইয়াকতুবু, তাকতুবু, নাকতুবু, আকতুবু, এইগুলো গায়রি আলা ফাআলুল খামসা, ওটা পরে দেখতেছি। তো এই মানে এই ধরনের প্যাটার্নের ভার্ব গুলো কিন্তু ইন মারফুআ স্টেট, এবং এটা দাম্মা দিয়ে আছে। দাম্মা, সুতরাং আমরা এই দাম্মাটা শেষ করে ফেললাম। এটা আমরা মোটামুটি চিনি, এই সবগুলোকে আমরা চিনি দাম্মা এটা, এবং এটা যে মারফু স্টেটে আছে এটা কোনো সমস্যা নাই। লেটস গো টু দ্য ডিফিকাল্ট ওয়ান্স। ওয়া দিয়ে কি করে মারফু হয়? ওয়া দিয়ে সেটা বলতেছে এইভাবে যে when you have জামা মুজাক্কার সালেম, তখন ওয়া হচ্ছে সাইন অফ মারফু। যেমন মুসলিমুন না, যদিও আদে এন্ডিং হচ্ছে, কিন্তু দ্যাটস নট দ্য সাইন, হচ্ছে এই ওয়াটা, এই মুসলিমুনের ওয়াটা হচ্ছে হলো দ্য সাইন অফ মানে মারফুয়া। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা মনে আছে আমরা দেখছি আমরা মারফুয়া। সো দিস ওয়া ইজ দ্য সাইন অফ মারফুয়া। সো মানে দাম্মুন ওয়াউন, ওয়া হচ্ছে ফর জামা মুজাক্কার সালেম, সব আমরা জানি, কিন্তু একটা টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখা আছে আর কি। এগুলো সব হচ্ছে হলো যদিও না এন্ডিং, কিন্তু এটা সব ওয়ার জন্য দিজ আর অল মানে মারফু স্টেটে আছে। অথবা আল আসমাউল খামসাতু, আল আসমাউল খামসা, ওই এই ওয়া দিয়ে চেনা যায়, যেটা আমরা কতদিন পড়লাম, আবুকা, আখুকা, হামুকা, 5 স্পেশাল নাউন্স, সেগুলো ওই ওয়া দিয়ে চিনতে হবে যে এগুলোর দাম ইয়েতে আছে। আবুকা, আখুকা, হামুকা, ফাউফুকা, জু, এগুলো সব হচ্ছে হলো ওয়াটা সাইন অফ মারফুয়া। অথবা আলিফ দিয়েও আমি এটাকে আমরা মারফু স্টেটে থাকতে পারি, জাস্ট আলিফ, এক্সট্রা আলিফ আছে এই জন্য। যেমন মুসান্নাত ডবলে, মুসলিমানি, মুসলিমাতানি, আলিফ,
মুমিনানি মুমিনাতানি মুশরিকানি মুশরিকাতানি কাফিরানি কাফিরাতানি এই আলিফটার সাইন অফ মারফুয়া ফর এ ডুয়াল, এটাও আমরা জানি। কিন্তু সুতরাং আমরা যে তারপর হচ্ছে হলো নুন, নুন হচ্ছে আলাফাউল খামসাতু, এই পাঁচটাকে ফর্মকে একসাথে বলা হয়, এই যে পাঁচটা মানে পাস্ট প্রেজেন্ট টেন্সের ফর্মটাকে একসাথে বলা হয় আলাফাউল খামসাতু। যে কেউ কখনো যদি গ্রামার বইতে লেখা থাকে ফর অল আলাফাউল খামসাতু ডু দিস, তার মিন করবে যে আমরা এই যে লাস্টের নুন দিয়ে শেষ হয় যে যতগুলো প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো সবগুলোকে বলা হয় একসাথে আলাফাউল খামসাতু, দ্য ফাইভ ভার্বস, ওটা একটা গ্রুপ করা হয়েছে, ইয়াফালুনা তাফালুনা ইয়াফালানি তাফালানি তাফআলনা, এই কয়টাকে একটা গ্রুপ করা হয়েছে। নুন এন্ডিং হচ্ছে, এই গ্রুপের নাম হচ্ছে আলাফাউল খামসা, দ্য ফাইভ ভার্বস, মনে রাখতে হবে এটা মানে এই নামটা। সো এই নুন ইজ কামিং ফর দ্য ভার্ব। সো এই যে দিওয়ান যেটা দেখলাম, দিওয়ান, দিওয়ানা, দিওয়ান, সো দিওয়ান হচ্ছে বেসিক্যালি দ্য সাইন অফ রাফা। দাম্মাটা বুঝতে পারি, ওয়াটা বুঝতে গেলে আমরা ক্যাটাগরি দেখলাম, আলিফের ক্যাটাগরি দেখলাম মুসান্না, আর নুনের ক্যাটাগরি অনলি ফর দ্য ভার্বস। নুনে কিন্তু নাউনে কোনো অপশন নাই, only verbs is আলাফাতুল খামসাতু, আর কিছু নাই, কিন্তু আর দেখানো হয় না, নুন দিয়ে কোনো নাউন দেখানো হয় না। সুতরাং এই যেখানে দেখানো হচ্ছে কাফিরানি বা মুসলিমানি মুমিনানি, এই নুনটা কোনো ভ্যালু নাই। নুন আলিফ যদিও আছে, this is not the noon because these are all nouns, and only I look at the middle wa, that sign of marfu'a, or the middle alif sign of marfu'a, কিন্তু যদিও নুন এন্ডিং আছে, because নুন এন্ডিং only cares about the verbs আলাফাতুল খামসাতু, only five verbs, সেটা হচ্ছে এই পাঁচটা, ইয়াফালুনা তাফালুনা ইয়াফালানি তাফালানি তাফআলনা, এই লাস্টে নুন দিয়ে এন্ডিং হচ্ছে, এই পাঁচটাকে একসাথে বলা হয় আলাফাতুল খামসা। সো এইটা হচ্ছে আমাদের সাইন গুলো। লেটস লুক এট লিটল বিট মোর নাও, লেটস স্টাডি, দেখি আর কি পাওয়া যায়। আমরা দেখলাম, আচ্ছা এটা দেখলাম, সো উই লুকড এট বেসিক্যালি দ্য ভার্ব উইথ নো সাফিক্স, এটা দেখলাম, একটু দেখা হয়ে গেল, যদিও কেটে দিয়েছিলাম কিন্তু পড়ানো হয়ে গেছে। লেটস স্টার্ট নাও কানা এন্ড হিজ সিস্টার্স এর আলোচনা করি। কানা এন্ড হিজ সিস্টার্স, কানাটা এখন লেটস বিফোর, কানা কিন্তু পড়ে আসছে আমরা, ভার্ব পড়ার সময় কানার পারমিউটেশন কম্বিনেশন আমরা দেখে আসছি ওটা কি হয়। সো লেটস সি হোয়াট দ্য ইউজ অফ কানা, কানার কি কাজে লাগে। সো লেটস লুক এট দিস ফার্স্ট এক্সাম্পল। আমি বলছি আল ওয়ালাদু কাসীরুন, the boy is short. আল ওয়ালাদু হচ্ছে হলো মুবতাদা, কাসীরুন হচ্ছে হলো খাবার, মাঝখানে একটা ইজ বসে যায়, এই তো, তাই না? ইজটা কিন্তু এটা এটা ইজ ভার্বটা, টু বি ভার্বটা আমরা বসাই দিই। দি বয় ইজ শর্ট, এবং প্রথমে থাকতে হবে একটা মুবতাদা, হতে হবে একটা মানে ডেফিনিট থাকবে, এখানে একটা ইনডেফিনিট থাকবে। সো দ্যাট ইটস পারফেক্ট মানে নাউন সেন্টেন্স। সো এর অনুবাদ হবে দ্য বয় ইজ শর্ট। কিন্তু যদি কখনো আর বলতে হয় the boy was short, যদি লিখতে হয় past tense এ, how do I write that, সেই ক্ষেত্রে জাস্ট একটা কানার বসাই দিলে হয়ে যায়, কানা বসাই দিতে হবে, কিন্তু কানাটা শুড ম্যাচ দ্য সাবজেক্টের সাথে ম্যাচ করতে হবে। কানা ছিল সিঙ্গেল পারসন, মানে থার্ড পারসন ফেমিনিন মাস্কুলিন, দিলেই হয়ে যাবে এটা। যদি এখানে আওলাদুন, তাহলে হতো কানু, এটা ম্যাচ করতে, কানা কানা কানু বল দেখতে হতো। সো দিস মাস্ট ম্যাচ উইথ দ্য সাবজেক্ট। যদি বলতে হয় তাহলে অনুবাদ করতে হয় দ্য বয় ওয়াজ শর্ট, জাস্ট কানা বসা দিলে হবে, কানা আল ওয়ালাদু কাসীরান। এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, কাসীরুন না কাসীরান হয়ে গেছে। নোট দ্যাট, যে আমরা কানা আল ওয়ালাদু কাসীরান, এই কাসীরুনটা কাসীরান হয়ে গেছে। নাও ওয়াই হোয়াট, এখন এটা যে চেঞ্জ হয়ে গেল, মিনিংটা কিন্তু বদলায় গেছে। এটা মানে এই সেন্টেন্সের মানে হচ্ছে দ্য বয় ওয়াজ শর্ট। এখন এই ওয়ালাদুর নাম কি? এই ওয়ালাদের নাম হচ্ছে হলো, একে বলি আমরা আরবিতে বলবো ইসমু কানা, ইটস নট মুবতাদা এনিমোর। মুবতাদা খাবার বলার দিন শেষ। ওয়ান্স এ পুট কানা বিফোর দ্যাট, এটা আর মুবতাদা না, এটা খাবারও না। সো এই ওয়ালাদুটার নাম আছে, এটার নাম বলতে হবে যে ইট ইজ ইসমু কানা, দ্য ইসম অফ কানা, ইসমু কানা। ঠিক আছে, এটাকে বলতে আর এটাকে, এটা আর মুবতাদা না, এটা স্টার্টে মুবতাদা, কারণ খাবার হতে গেলেই এটা তো মারফুয়া হতে হবে, আর খাবার বলতে পারতেছি না। সো এটা যদি মুবতাদা ঠিকই আছে, কিন্তু খাবারটা বদলায় গেছে, সুতরাং খাবার বলতে পারছি না, এটা মুবতাদাও না। সো উই কল ইট ইসমু কানা। আর এটাকে বলা হবে কাসীরান, বলা হবে খবর কানা। খবরকে যে মানে কানার, মানে কানার খাবার হচ্ছে এটা, খাবার ইসম হচ্ছে এটা, কানার খাবার হচ্ছে এটা, এভাবে বলবো আমরা। আল ওয়ালাদু ইসমু কানা, আল কাসীরান হচ্ছে খবর কানা। সো দ্যাট দ্য কানা, দ্য বয় ওয়াজ শর্ট। আচ্ছা, তো আরেকটা আছে যেমন মানে এই সিস্টার্স অফ কানা, ইয়েস,
কোয়েশ্চেনটা হলো যে এইখানে হ্যাঁ। তো কানা আসার জন্যই কি আমরা এই কাসিরুন থেকে কাসিরান হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কানা যখনই আসবে তখনই আমাদের ইয়েটা হ্যাঁ, ভার্বটা হ্যাঁ। চেঞ্জ হয়ে ওটার রুল হচ্ছে হলো যে আচ্ছা। মানে এই মানে রুলটা যেটা বলা হয় না সেটা হচ্ছে যে when kana comes before a nominal sentence, the subject of the kana, the ism kana, is always marfu'a, and predicate of kana, the khabar of kana is always mansubat. আমরা কিন্তু mansubat পড়তেছি না, এই জন্য এটা বলা হচ্ছে, কিন্তু হ্যাঁ, that's right, যে আমরা মানে khabar of kana, ism kana, always marfu'a, and the khabar যেটা ছিল of kana, always mansuba, mansuba লিখতে হবে, khabar of kana. তো এই জন্য আমি এখানে লিখছিলাম যে who is nominative, predicate of কানা। এটা কি প্রেডিকেট লেখা ঠিক হয়? এটা লেখা হচ্ছিল ism of kana. ইসম হ্যাঁ, ism of kana, ism of kana, হ্যাঁ, এটা ism of kana হচ্ছিল, এটা ভুলে গেছে, আমার লেখার সময় ভুলে গেছে, এটা ভুল পাওয়া গেল। ism of kana, ism kana is always marfu'a. So আমাদের লিস্টে ছিল who is মানে marfu'a, when I have a kana, ism kana, that is the is marfu'a, and the khabar kana always mansubat, mubtada marfu'at, khabar marfu'at, ism kana marfu'at, khabar kana mansubat, mansub বলতে হবে। So লাইসা আটটা সিস্টার ভিতরে, লাইসার ভিতরে আটটা শব্দ পড়ে, that is his sister, so লাইসা পড়ে, লাইসা মানে no, not। আমি জাস্ট একটা এক্সাম্পল চলে আসছে বলতেছি, কানা, লাইসা, আসপাহা, এগুলো সব হচ্ছে হলো মানে সিস্টার্স অফ কানা। তো ওরাও মানে একসাথে বলতে হয় কানা এবং এই সিস্টার্স বা তার মতো অ্যালাইড যে পার্টিকেল গুলো আছে সেগুলো বিহেভ গুলো এক্স্যাক্টলি সেম, এই জন্য ওরা একসাথে সব শেষ করা হয়, একসাথে বুঝলে সব হয়ে যাবে। আমি লিস্টটা পরে স্লাইডে আসবে। তো লেটস সি, যদি বলি এটাকে যে লাইসা মানে নো, নট, যদি বলতে হয় দ্য বয় ইজ নট শর্ট, এখন কিন্তু ওয়াজ না ইজ হয়ে চলে গেছে, ওয়াজ নট শর্ট লিখতেছি না, কিন্তু তাহলে লিখতেছি ইজ নট শর্ট, কারণ কানাডা উঠাই দিয়েছে, উঠাই দিয়ে লাইসা বসাছে। সো লাইসা আল ওয়ালাদু কাসিরান। সো এটা অনুবাদ মানে যদি লাইসা না থাকতো দ্য বয় ইজ শর্ট, লাইসা আল ওয়ালাদু শর্ট, লাইসা দ্য বয় ইজ নট শর্ট। সো লাইসা দিয়ে নট করা হচ্ছে, কিন্তু এর বিহেভিয়ারটা সেম অ্যাজ কানা, যে লাইসা যাকে মানে যাকে যার উপর করা হচ্ছে, যাকে ন করা হচ্ছে সেটা হবে মানে ইসম লাইসা, আর তাকে বলে খবর লাইসা। তো আবার বলবো ইসম লাইসা ইজ অলওয়েজ মারফুয়া। এটা কি শুধু প্রেজেন্টের জন্য? না না, যখন লাইসা আসবে তখন এটা এই লাইসা যে প্রেজেন্টে বলি আর যেটাই বলি, কারণ এটা তো প্রথমে তো আসছে আসলে এটা নাউন, এটা আমি নাউন সেন্টেন্সকে কানা মানে যেমন ওয়াজ আমরা ধরলাম, সেটা লাইসা মানে নো, নট। লাইসা কোন সময় নট, অলওয়েজ নট, অলওয়েজ নট, নটের সাথে কোনো ইয়ে নাই। মানে আমি যদি এখানে বলি দি বয় ওয়াজ নট শর্ট, তাহলে কি বলবো? তাহলে লাইসা হয়তো ইউজ করা যাবে না। ফার্স্ট দুইটাতে দেওয়া যাবে কিনা? না, এটা তখন লাইসা আমরা দিব না, তখন হয়তো মা দিয়ে মা ইউজ করবে, মা ইউজ করবে হয়তো। মা কানা ওয়ালাদু কাসিরান, মা কানা, লাইসা তখন ইউজ করবে মা কানা ওয়ালাদু, মা ইউজ করতেছে। যদি লাইসা অলওয়েজ প্রেজেন্ট টেন্সে থাকবে, আমি শিওর না, এখন এটা দেখতে হবে। লাইসা কানা ওয়ালাদু দেখি নাই, মা কানা যেটা দেখি অ্যাপ্লিকেশন মা কানা দেখানো হচ্ছে, মা কানা আবা মুহাম্মাদুন আবা কি আছে, মা কানা মুহাম্মদ ইজ নট, ওয়াজ নট, এরকম। এনিওয়ে, এটা আমরা এখন বেসিক স্ট্রাকচার দেখার চেষ্টা করছি। হোয়াট ইজ লাইসা? লাইসা ওয়ার্কস লাইক এ কানা, এন্ড সে ফার্স্ট যে সাবজেক্টটাকে নিয়ন্ত্রণ করতেছে সেটা হচ্ছে যে ইসম অফ লাইসা ইজ অলওয়েজ মারফুয়া, and khabar of laisa is always mansuba. Arta হচ্ছে আসবাহা, টু বিকাম, আসবাহা। তো আসবাহাত আল বিনতু তাওয়িলাতান, the girl became tall, আসবাহা to become। তো আল বিনতু হচ্ছে আসবাহা এর ইসম আসবাহা, খাবার আসবাহা। তো এই যে আমি কথাগুলো বললাম, বেসিক্যালি বলতে চাচ্ছি এইটাই, যে এই যে আমি লিস্টে দেখাই, লিস্টে হচ্ছে এরকম, বিগ লিস্টে হচ্ছে এরকম, যে মানে এই সারা আসবাহা, এখানে নামগুলো আছে, কানা, সারা, আসবাহা, আদহাব, আমসা, জাল্লা, বাতা, মাজাল্লা, এরকম মানে অনেক অনেক মা, দামা, লাইসা, অনেক মানে লিস্ট আছে আর কি। লিস্ট অফ এগুলো অল আর মানে এই সিস্টার্স অফ কানা। দ্যাট মিনস কানা যেভাবে ব্যবহার করে, কানার সাবজেক্ট হবে মারফুয়া, তার মানে তার খবর হবে মানসুব,
এর যে কোনো সিস্টারও খাবার ইসম হবে মারফুয়া, এন্ড যে কোনো সিস্টার ইউজ করলে, যদি আমি কানা ইউজ করি, সারা ইউজ করি, আসপাহা ইউজ করি, আধা ইউজ করি, আমসা ইউজ করি, জাল্লা ইউজ করি, প্রত্যেকের মানে সাবজেক্টটা হবে হচ্ছে হলো মারফু, আর তার প্রেডিকেটটা হবে হচ্ছে হলো মানসুব। এই হচ্ছে হলো বেসিক্যালি টেকনিক। সিমিলারলি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে, কানাত, কানাত সাদিকাতি, মাই ফ্রেন্ড was tadrusu studying fil ghurfat in the room. My friend was studying, মানে এটা was করার জন্য কানাত থাকা হচ্ছে, কানাত সাথে ম্যাচ করতে হলে সাদিকাতি মাই ফ্রেন্ড, মানে এটা ফেমিনিন হওয়াতে এখানে ফেমিনিন কানা ইউজ করতে হয়েছে। সো এটা কানারই একটা এক্সটেনশন। মাজালা, মাজালা মানে হচ্ছে স্টিল, এখন পর্যন্ত স্টিল মাজালা। তো যদি বলি যে মাজালা সাদিকি, মাই ফ্রেন্ড ইজ স্টিল ইয়াসকুন, lives fi Dhaka, in Dhaka. So my friend is still living in Dhaka. Mazala, so mazala মানে still, এখন পর্যন্ত, এরকম কথা বলতে গেলে এখন পর্যন্ত যে মিনিংটা সেটাও কিন্তু কানার মতো করে ব্যবহার করে। সো সাদিকি হচ্ছে হলো মানে ইসমু মাজালা, আর ইয়াসকুনু ফি দাকা হচ্ছে হলো খাবার মাজালা, মানে এই পুরোটা হচ্ছে তার ইনফরমেশন অ্যাবাউট দিস, লিভস ইন ঢাকা। সো এখানেও তাই, সাদিকি হচ্ছে হলো মানে ইসম কানা, আর তাদরুসু ফিল গুরফাতি, এই পুরোটাই হচ্ছে হলো খাবার কানা, বিকজ এটা হচ্ছে তার খবর দিচ্ছে কি করে মাই ফ্রেন্ড, হোয়াট ইজ মাই ফ্রেন্ড ডুইং, হি ওয়াজ স্টাডিং ইন দ্য রুম। সো এইভাবে কিন্তু করা যায়, এবং এইভাবে উই হ্যাভ ইন দ্য কোরআনে আরো অনেক ডিফিকাল্ট শব্দগুলো ব্যবহার আছে, এগুলো আধা, আমসা, এটা মানে এটা এই কিছু অংশ আমি ওই প্রফেসর মুক্তারের নোট থেকে নিছি, এই অংশ সুন্দর করে সে কম্পাইল করছেন আর কি, তার লিস্টটা, এই সিস্টার্স অফ কানা। সো আমরা যেটা দেখলাম, সো কানা, কানা এন্ড হিজ সিস্টার্স, তার সাবজেক্ট ইজ মারফু, সাবজেক্টটা এখানে খাবার কানা না, এটা হচ্ছে ইসম কানা। যদি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যদি আমি মনে করেন কানা না দিয়ে ওইটা যদি পাস্ট টেন্সে আনি, হ্যাঁ, যদি ইয়াকুনু বা ওই রিলেটেডে আনি, তখনও কি আমরা ওইটাকে কানা সিস্টার, কানার মানে কানার মারফু মানসুব ওই হিসাবে আনবো? তাও থাকবে, হ্যাঁ তাও থাকবে, তাও থাকবে, সেম থিং। ইয়েস, ইয়েস। এই জন্য কানাগুলো, কানাটা এমন একটা ভার্ব, টু বি ভার্ব একটা, যেটা দ্যাট ক্যান কনজুগেট ইনটু অল কম্বিনেশন, কানা, ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না, সব করতেছে আর কি, বিকজ ইট ক্যান কনজুগেট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্টে কনজুগেট করতে পারে। So you can put the appropriate conjugation of the kana to match the subject, and then subject and the tense যেটা ম্যাচ করতে চাই সেটা ম্যাচ করে আমি লিখে দিলেই হবে। এখানে আরো বেশ কিছু এক্সাম্পল আছে, এখানে কোন সময় কানাত আন-নিসাউ নাজিহাতিন, এটা আসছে কানা, কানাত সব ম্যাচ করার চেষ্টা করেছে, বেশ কিছু এক্সাম্পল আছে, এটা আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। তো এটা হচ্ছে বেসিক্যালি স্টোরি অফ দ্য কানা এন্ড হিজ সিস্টার্স। তো আমরা মানে এতগুলো সিস্টার না জানলে অসুবিধা নাই, আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট গুলো বলছি যেটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে কানা, লাইসা, আসপাহা আর মাজালা, এগুলো বেশ ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। লাইসা, এই জন্য লাইসা, কানা, আসপাহা আর মাজালা আমি 3-4টা রাখছি আউট অফ মেনি। সো মানে এইগুলো বুঝলেই আসপাহা, আধা, আমসা এগুলো কাছাকাছি শব্দ, ইউ ক্যান মেক এ সেন্টেন্স এন্ড লুক এট, ওয়াচ ইট আউট, কিন্তু এভাবে আমার খেয়াল করতে হবে আর কি। These are nothing but it acts like kana, যার সাবজেক্ট হবে মারফু এন্ড প্রেডিকেট হবে মানসুব। আচ্ছা, তারপরে এখানে আর কিছু দেখানোর চেষ্টা করছি যে কানা দিয়ে অনেক সময় ইউজ টু মিন করা যায়, মানে আই ইউজ টু ডু দ্যাট, এরকম মিন করা যায়। যেমন আমি যদি লিখি আই ইউজ টু লিভ ইন দ্য সিটি, এটা যদি ইংলিশ হয় আই ইউজ টু লিভ, আই ওয়াজ লিভিং ইন দ্য সিটি না, আই ইউজ টু লিভ ইন দ্য সিটি। এটা যদি অনুবাদ করতে হয় আমাকে লিখতে হবে অনেকটা এইভাবে, I was, I live in the city, আরবিতে লিখতে হবে। I was, I live in the city. I used to live লিখতে হবে, I was, I live in the city, এভাবে লিখলে মানে মিনিংটা চলে আসে। যেমন আনা কুনতু, I was, উসকুন ফিল মাদিনা, live in the city। তা এটা আনা কুনতু উসকুন ফিল মাদিনা, আনা কুনতু, তাহলে মিন করবে যে I used to live in the city। মানে এই মানে অনেক সময় কানা দিয়ে you to watch out that it can mean মানে used to আকারে, যে he used to do this, he was doing this, যদি বলা হতো he was short, he used to be short,
তখন আমি কিন্তু কানা দিয়েও ইউজ টু বি শর্ট ফর্মটা লেখা যায়। অথবা ইউ ইউজ টু স্টাডি, তাহলে আমি লিখবো যে ইউ ওয়্যার ইউ স্টাডি, ইউ ওয়্যার ইউ স্টাডি, আন্তা কুন্তা তাদরুসু। সরি, একটা ইয়েস, প্রশ্ন। তুমি বললে আই ইউজ টু লিভ ইন দ্য সিটি, সেটা হ্যাঁ আর হ্যাঁ। যদি বলতে চাই আই ওয়াজ লিভিং ইন দ্য সিটি, তাইলেও কি সেম স্ট্রাকচার? আই ওয়াজ তো ওটা হয়ে গেল, আই ওয়াজ তো আমি করতেই পারতেছি, মানে কানা দিয়ে হয়ে যাচ্ছে, আই ওয়াজ তো হয়ে যাচ্ছে, কানা দিলে তাহলে আর মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমি যেটা খুঁজে পেলাম যে এটা ইউ রাইট, মানে এই সাবজেক্টটাকে বের করে নিয়ে আসতেছে আগে। আচ্ছা, মানে এই কানাটা যদি কানা উস্কুন দিলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু কানা মানে কুন্তু উস্কুন আনরা দরকার ছিল না। আচ্ছা, কারণ এটাতে মানে আমরা যেটা বললাম কানা দিয়ে যেটা দেখালাম যে কানা আল ওয়ালাদু কাসিরান, বয় ওয়াজ শর্ট, এখানে তো এই ওয়ালাদুটা সামনে আসে নাই, এখানে দেখাচ্ছে যে সাবজেক্টের সামনে তুলে নিয়ে আসছে আমি, একটু ডিফারেন্স, সাবজেক্টের সামনে নিয়ে আসছে, বিফোর কানা নিয়ে আসছে, তখন অনেকটা ইউজ টু আকারে চলে আসে, তো সাবজেক্টটা বের করে নিয়ে আসছে। এখানে আবার আনলাম, আনা দিয়ে তো উস্কুনের ভিতরে আমি আই ইউ লিভ, এটা তো এখানে আছেই, আমি ডিরেন্ডেন্সি দেখা যাচ্ছে এখানে, আনা কুন্তু উস্কুন ফিল মাদিনা, কুন্তু ভেতরে আই ইউজ টু হয়ে গেছে, কিন্তু আই ওয়াজ এখানে চলেই আসছে, কিন্তু আনা দিয়ে মানে বেসিক্যালি ইউ আর ট্রাইং টু সে দ্যাট আই ইউজ টু লিভ ইন দ্য সিটি, মানে এটা এইভাবে লেখা আর কি, যে জাস্ট এটা দেখানোর জন্য যে মানে কানা দিয়ে কখনো কখনো ইউজ টু উল্লেখ করা হয়। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ইয়েস আছে। ইয়েস। কথা হলো যে কুন্তু দে তো অলরেডি এটা হয়ে গেছে যে আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ লিভিং, হ্যাঁ, আই ওয়াজ। সো আনা একটা নাম লিখে কি কোনো সমস্যা আছে? আমি যদি আই আনা ওয়াজ লিভ, হ্যাঁ আই ওয়াজ লিভ ইন দ্য সিটি, দ্যাটস ফাইন, কিন্তু যদি বলতো আই ইউজ টু লিভ, ইউজ টু কথাটা আমি মানে বুঝাতে চাচ্ছি, আই ওয়াজ আই ইউজ টু লিভ দুটো দুই জিনিস। আমি আমি থাকতাম, আমি সবসময় থাকতাম, ইউজ টু মানে এটা জাস্ট একটু স্ট্রেস করা হচ্ছে, আমার লিভিংটা অনেক বেশি ছিল আর কি, আই ইউজ টু গো দেয়ার অল দ্য টাইম, আই ওয়েন্ট দেয়ার, আই ইউজ টু লিভ গো দেয়ার, মানে ফ্রিকুয়েন্টলি আমার যাওয়া আসা হতো। সেক্ষেত্রে এই একটু মিনিং এর পার্থক্য, কিন্তু মানে স্ট্রাকচার স্লাইটলি ডিফারেন্ট, কিন্তু মানে ইউজ টু মিনিংটা চলে আসে আর কি। আমি জাস্ট দেখাতে চাচ্ছি কানা দিয়ে অনেক সময় মানে মিনিং এর যে মানে মানে ওয়াজ অথবা ইউজ টু, দ্য বয় ইউজ টু বি শর্ট, বয় ইজ শর্ট, বয় ওয়াজ শর্ট, বয় ইউজ টু বি শর্ট, এই যে ইউজ টু যে লিখতে হয় সেক্ষেত্রে এই কানা দিয়ে আমাকে এক্সপ্রেস করতে হবে, এক্সপ্রেস করে আর কি, কানা শব্দটাই টুইস্ট করে ইউজ করা হচ্ছে, দ্যাটস হোয়াট আই ফাউন্ড। অথবা একটা আছে যে কানা দিয়ে, কানা না, এটা হচ্ছে হ্যাভ হ্যাড, এটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এটার সাথে জড়িত না, এই স্লাইডটা এক্সট্রা চলে আসছে আর কি। সেটা হচ্ছে যে বা এটা স্লাইডের সাথে সম্পর্ক নাই, কিন্তু আই স্টিল ওয়ান্টেড টু শো দ্যাট, যে যদি বলি যে রিং দি কিতাবুন, রিং দে হচ্ছে কি, রিং দি কিতাবুন আই হ্যাভ এ বুক, রিং দি মানে উইথ মি ইজ এ বুক, আই হ্যাভ এ বুক, রিং দি কিতাবুন আই হ্যাভ এ বুক, যদি পাস করতে হয়, হ্যাড করতে হয়, কানা বসা দিলে হবে, কানা ইংদি কিতাব। কিন্তু একটা পার্থক্য সেটা হচ্ছে যে এই কানাটা কিন্তু আর তখন পারমিট করবে না আর কি, ওই কানা কানা কানু আর হবে না, কারণ ইংদা ইটসেলফ ডাজন্ট নিড এনি কাইন্ড অফ মানে মানে এই কানা চেঞ্জটা আশা করে না, দ্যাটস দ্য ডিফারেন্স। তাহলে শিবলি ভাই তখন ইসম ইন্না কোনটা? ইসম কানা কোনটা? ইসম কানা আর কিংবা এটা কানা ইংদি কিতাবুন আই হ্যাড এ বুক, এই পুরোটাই ইসম হয়ে গেছে আর কি, ইংদি কিতাবুন এইটাই, আর কিছু নাই। এখানে তাহলে আর কিতাব বা যেটা না কানা আর কিছু না, আর নাই, আর নাই, এখানে শেষ, এটা নাই, মানে ইসম কানা পর্যন্ত আর এটা নাই, এই অবজেক্টটা খবর নাই, কানা খাবার কানার নাই, খাবার আই হ্যাড এ বুক, কেন এটা মানে ধরে রাখাটাই ছিল, আই হ্যাড এ বুক, শেষ কথা, শেষ। কানা ইংদি কিতাব, যদি বলি হি হ্যাজ এ নিউ বুক, ইনদাহু কিতাবুন জাদিদুন, নিউ বুক ইনদাহু, হি হ্যাজ এ নিউ বুক ইনদাহু কিতাবুন, আর হি হ্যাড এ নিউ বুক কানা ইনদাহু কিতাবুন জাদিদুন। সো বেসিক্যালি মানে কানা কিন্তু খুব মানে, যেমন এখানে একটা আসছে, এখানে এটা ইম্পর্টেন্ট যে কানা ইনদাহুম কিতাবুন দে হ্যাড এ বুক, এখানে কিন্তু এই কানাটা কানু আর করতে হচ্ছে, যেটা বললাম যে কানাটা চেঞ্জ হয় না, কিন্তু কানা জাস্ট আগে ফিট করে দিলেই হ্যাভটা হ্যাড হয়ে যায়, ইনদাহু মানে হ্যাভ, আর কানা দিলে হ্যাড হয়ে যায়, কিন্তু এই কানাটাকে আর মানে মানে চেঞ্জ করতে হয় না, যে না কানু করতে জানি, ইনদাহুম এটা প্লুরালে আছে, তারপর প্লুরালে এখানে কানু করতে হতো কিনা, না দরকার নাই, কানাই থাকবে, কানা ইনদাহুম কিতাবুন দে হ্যাড এ বুক। সো এই হ্যাভ আর হ্যাড, কানা দিয়ে এই হ্যাভ হ্যাড এর একটা মানে
হ্যাভ কে হ্যাড করে ফেলতেছে, বাট উইথ ইংদা এই শব্দের সাথে ইংদি তার সাথে। আর ইংদা ইজ ইউজুয়ালি ইউজ ফর হিউম্যান পজিশনস, মানে কিন্তু যদি এটা নন হিউম্যান পজিশন হয় তখন অনেক ফি ইউজ করা হয়, ফি তখন ইংদা ইউজ করা হয়। ইংদা অলওয়েজ ইউজ করা হয় ফর হিউম্যান পজিশনস, কিন্তু ফি দিয়ে আমরা নন হিউম্যান পজিশন যদি বলি মাই হাউস হ্যাজ 4 rooms, বাইতি মাই হাউস ফিহি আরবা গুরফা, গুরাফ মানে রুমস, গুরাফ যদি হয় প্লুরালটা, মানে মাই হাউস ইন ইট, মানে যদি ইন ইট লেখাচ্ছে আসলে হ্যাজ, মানে মাই হাউস হ্যাজ 4 rooms, সো বাইতি ফিহি মিন্স মানে হ্যাজ 4 room, বেসিক্যালি এটা বলতে চাচ্ছে আসলে, কিন্তু দেখাচ্ছে ফিহি, মাই হাউস ইন ইট has 4 rooms means my house has 4 rooms. So এখানে কিন্তু বাইতি ইংদি ইংদি শব্দ ইউজ করা হচ্ছে না, এখানে ইউজ করা হচ্ছে ফিহি, মানে ইংদা অলওয়েজ ধরতে হবে এটা ফর হিউম্যান পজিশনস। অনেক সময় আমরা লি দিয়ে দেখানো হচ্ছে যে লি হচ্ছে হলো হ্যাভ মিনিং কখনো আসে, some লি can have meaning, যেমন লি ওয়াহিদ, I have a son, I have one son, লি লানা লাহুম লাউড ইবনে ওয়াহিদ, they have one son, so মানে they have, ইংলিশে have আসছে কিন্তু ইউজটা হচ্ছে লি দিয়ে, লি উইং দিয়ে ফি, এইগুলো কিন্তু হ্যাভ হ্যাড এর একটা মানে মিনিং ক্যারি করে, এবং হ্যাভ এর সাথে কানা অ্যাড করলে হ্যাড হয়ে যাচ্ছে। এই একটু কানার একটু ব্যবহার দেখালাম আর কি। আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে হলো এটা হবে the predicate of inna, এটা দুইটাই উল্টা রাখা হয়েছে, আসলে ওই মারফুয়া থেকে মানসুব কপি করতে গিয়ে এটা কপি হয়ে গেছে উল্টা। তো এটা হচ্ছে ইন্না এন্ড হিজ সিস্টার্স। ইন্না যেটা হবে, যেমন কেস দেখাচ্ছে একটা, যেমন আল্লাহু শাদীদুল আযাব, শাদীদুল আযাব, কিন্তু তার আগে যদি আল্লাহটা মানে মুবতাদা, কিন্তু তার আগে যদি কখনো ইন্না চলে আসে তাহলে হবে ইন্নাল্লাহ শাদীদুল আযাব। ইন্না পরে হ্যাঁ কানার উল্টা, এক্স্যাক্টলি। সো এখানে বলা হচ্ছে যে এই যেটা দেখানো হচ্ছে যে ইন্না শুধু যে জেনারেল, তো ইন্না হ্যাজ মেনি মিনিংস ইনক্লুড ইনডিড, ভেরিলি, ট্রুলি, শিওরলি, ইট ইজ অনলি ইউজ ফর নমিনাল সেন্টেন্সেস, জুমলা ইসমিয়াতে ইউজ করা হয়। কোন মনে রাখতে হবে এই ইন্না কখনোই এটা ভার্বাল সেন্টেন্সে আসবে না, নেভার, is only used for nominal sentences. So inna যদি দেখবো কখনো, there was always coming after that a nominal sentence, jumla ismiya আসবে। It is used for emphasis, it makes the subject mubtada of the sentence accusative mansub, makes the subject of the sentence mansub, subject হয়ে যাবে mansub, মানে আল্লাহটা হয়ে গেছে আল্লাহ, কারণ আমার সাল্লাহ মানে যদি বলে মানে এই যদি বলি, এটা যদি বলি সিম্পল একটা এই জাইদুন নাজিহুন, যদি নর্মাল ছিল জাইদুন নাজিহুন, জাইদ ইজ নাজিহুন মানে সে মানে সাকসেসফুল, মানে জাইদুন নাজিহুন, যদি ইন্না দেই indeed Zaid is successful, the inna Zaidan najihun, তাহলে আমার মারফুয়া হচ্ছে হলো the predicate of inna is marfu'a, subject of inna is mansuba. So আমার যে লিস্ট আসবে, এখানে যে লিস্ট দেখালাম, সেই লিস্টে আসলে তখন বলতে হবে যে the predicate of inna is and his sisters are marfu'a, and ঠিক উল্টাটা, কানাডা করতেছে হচ্ছে সাবজেক্ট অফ কানা এন্ড সিস্টার্স আর মারফুয়া, এখানে হবে হচ্ছে হলো the predicate of inna and his sisters always মারফুয়া, কিন্তু সাবজেক্ট হয়ে গেছে মানসুব। তো আল্লাহু মানে তার আগে যদি ইন্না চলে আসে, ইন্নাল্লাহ, কোনোদিনও ইন্নাল্লাহ হতেই পারবে না, নেভার এভার। ইন্নার রাজুলা, ইন্না ফাতিমাতা, ইন্না জাইদান, ইন্না ফাতিমাতা, so inna zaidan, so এগুলো অলওয়েজ হতে হবে ইন মানসুব স্টেট, কিন্তু পরেরটা যে খবরটা হতে হবে মারফু। সো আমাদের ক্লাস ছিল আজকে যে ইন্না এন্ড হিজ সিস্টার্স এর সাবজেক্ট প্রেডিকেট সবগুলো উল্টে রাখা হয়েছে। the predicate of মানে আসলে হয়েছে কি, এটা পড়ানো হয় মানে দুইটা একসাথে পড়ানো হচ্ছে, মারফু ও মানসুব দুইটা আসলে হাফ মানসুব হাফ মারফু, এই জন্য এই হেডিং গুলো উল্টাপাল্টা হয়ে গেছে, কেন মানে দুইটা একসাথে পড়াতে হয়, তাহলে দুইটা একসাথে হয়ে যেত। আমাকে আবার পড়বো মানসুবের নেক্সট আবার এটা আবার রিপিট করবো, তখন আমরা দেখবো আর এক হাফটা দেখবো আর কি। আমি ইচ্ছা করে করার চেষ্টা করি যে দুইবার পড়া হয়, একই জিনিস দুইবার রিভাইজ করা যায়, ওই কারণে আমি এভাবে সাজানোর চেষ্টা করছিলাম যে আজকে একবার বলি ইন্নাল্লাহা শাদীদুল আযাব, তারপরে আবার
যখন আমরা মানসুব দেখবো তখন দেখবো যে এটা মানসুব, এটা মারফু, আরেকবার রিভাইজ হবে কথাটা। তো যাই হোক, আমরা ইন্না দেখলাম, ইন্না দিয়ে এটা মিন করে, এবং ইন্নার যে লিস্ট আছে তার লিস্টে হচ্ছে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা। এটা কি লাকিন্না? দুইটা একই দেখাচ্ছে, দেখতেছি দুইটা একই হলো কি করে? লাকিন্না, লাকিন্না, এই লিস্টটা আমার কাছে পছন্দ। এটা বদলে এটা দেখি, ঠিক আছে না? এইটা একটা আলিফ থাকার কথা, হ্যাঁ একটা আলিফ থাকার থাকার কথা, সেটা লাকিন্না, লাকিন্না, কিন্তু আসলে ওটা টোটালি সিমিলার হয়ে গেছে। কিন্তু আসলে এই লিস্টটা আমার কাছে পছন্দ হচ্ছে, কারণ এখানে মানে দুইটা সিমিলার মিনিং, কিন্তু যদি আমরা এটা নেই, এটা দিস ইজ মোর মানে ডিস্টিংটিভ। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। লাকিন্না ওটা অলমোস্ট সিমিলার মিনিং, মানে জাস্ট নিগেশন হচ্ছে, লাটা হচ্ছে নিগেশন, না কিন্না, এটা লাকিন্না, মানে এটা বেসিক্যালি একটা মানে একটা মানে এমফাসিস বসে আছে। কিন্তু আমার হচ্ছে এটা মৌলিক ছয়টা, এটা খুব মৌলিক মনে হয় আমার কাছে, মোর ফান্ডামেন্টাল। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। তো এগুলো কিন্তু যদি লাইতার পরে কোনো নাউন আসে, সে নাউনটা হবে মারফুয়া, তার সাবজেক্ট প্রেডিকেটটা হবে মারফু, সাবজেক্ট হবে মানসুব, প্রেডিকেট হবে মারফু। ইন্না সাবজেক্ট হবে হচ্ছে মারফু, মানসুব, প্রেডিকেট হবে হচ্ছে হলো মারফু। সো আমরা যদি একটা যে কোনো একটা সেন্টেন্স থাকে, একটা নমিনাল সেন্টেন্স থাকে, যেটা সাবজেক্ট মুবতাদা মারফু, খাবার মারফু, ইন্না বসে দিলেই মুবতাদা প্রথমে হয়ে যাবে মারফু, মানসুব, তারপর হবে মারফু। মানে বেসিক্যালি আমার যদি আবার দেখাই, এর মুবতাদা প্লাস খাবার, এটা দিয়ে হচ্ছে আমার মানে দুইটাই কিন্তু ইয়েতে থাকে, মারফু সেটে থাকে। যেই আমি ইন্না দিব তার আগে ইন্না দিলেই এটা হবে আ, এটা উ, এটা আ হয়ে গেছে, মুবতাদা হয়ে গেছে, আতে চলে গেছে, আর খাবারটা খাবার থেকে গেছে। ইন্না অথবা আন্না অথবা কাআন্না অথবা লাকিন্না, লাআল্লা, এগুলো যেটা ইউজ করি এটা কেন, যেগুলোর একটা নমিনাল সেন্টেন্সটা মানে সাবজেক্টটা হয়ে যাবে মানসুব, আর ইয়েটা হয়ে যাবে মারফু। এখন একটা ইন্টারেস্টিং মানে দেখাই, মানেটা খুব ভালো লাগবে। এটা হচ্ছে ইন্না ইউজুয়ালি সেন্টেন্সের শুরুতে আসে, ইন্না আল্লাহ মা'আস সাবিরিন, ইন্না অলওয়েজ সেন্টেন্সের শুরুতে আসে, মিন্স ভেরিলি। আন্না অলওয়েজ কামস ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স। আন্না কখনো বিগিনিং আসে না, সেন্টেন্সের বিগিনিং আসে না, এটা মিডলে আসে, এটা খেয়াল করতে হবে। কাআন্না অ্যাজ দো, টু কম্পেয়ার করার জন্য কাআন্না ইউজ করা হয়। লাইতা, লাইতা মানে হচ্ছে পারহ্যাপস, হয়তোবা, ইফ অনলি, কিন্তু এটার মিনিং হচ্ছে এমন একটা উইশফুল থিঙ্কিং যেটা কখনোই হবে না। উইশফুল থিঙ্কিং বলি না আমরা, উইশফুল থিঙ্কিং, তুমি যা ভাবতেছো এটা জীবনে হবে না, ওই ভাবাটা, ওই ধারণা করাটা লাইতা। মানে যে কখনো আমরা লাইতা ব্যবহার দেখি কোরআনের ভিতরে, বুঝতে হবে ইটস এ উইশফুল থিঙ্কিং। এই থিঙ্কিংটা আসলে জীবনেও হবে না। আমি যে চিন্তা করতেছি, যা ভাবতেছি, এই ভাবাটা কখনোই সত্য না, ইটস নেভার গোনা হ্যাপেন, দ্যাটস কল্ড লাইতা। এর উল্টা হচ্ছে লাআল্লা, এটাও মানে থিঙ্কিং, কিন্তু এটা হচ্ছে you have a chance, there is a possibility that may be true, it may be true, perhaps in positive sense, এটা perhaps in negative sense. লাআল্লাকুম তাত্তাকুন, perhaps তোমরা তাকওয়াধারী হতে পারো, মানে হবই তাকে বলে নাই। If you follow this path, perhaps you will do it, perhaps this is chance, meaning কিন্তু chance with a high possibility. যে লাইতা তাহলে মনে হচ্ছে যত চেষ্টা করো না কেন জীবনে মুত্তাকি হতে পারবে না। লাইতা তখন বলছে যে তোমার এটা উইশফুল থিঙ্কিং, আই উইশ আমি এটা করলে কি আমি দোজখ বেঁচে যেতে পারবো, লাইতা। একটা সেন্টেন্স আছে না কোরআনে, লাইতা কুনতু তুরাবা, কিন্তু তুরাবা, হ্যাঁ লাইতা মানে লাইতা কুনতু তুরাবা মানে হচ্ছে যে আই উইশ আই এম তুরাব, আই উইশ আই এম ডাস্ট, আই উইশ আই এম ডাস্ট। মানে এটা সিনটা আসছে কোত্থেকে, যখন ওই বিচার হচ্ছে, বিচারের সময় দেখানো হচ্ছে যে ওই পশু পাখিরা ওই ইয়ে হচ্ছে, তাদের বিচার হচ্ছে, ওই গরু ওকে শিঙে গুতা মারছিল, এই ওকে একটা শিঙে গুতা মারো, মিদার দেবর ঠিক সে শোধ দিয়ে দিল, শোধ দেওয়ার পর বিকাম অল ডাস্ট, মানে তাদের কাজ শেষ। মানে ওকে একটা গুতা দিল, হ্যাঁ আমাকে একটা গুতা মারছিল ওই সময়, তাই ওকে গুতা দাও, একটা গুতা দিল, ব্যাস, দে অল টার্ন টু ডাস্ট, তাদের বিচার শেষ, মাটি হয়ে গেছে। তখন মনে হলো আহা, যদি আমি ওদের মধ্যে ডাস্টে যেতে দিতাম, লাইতা কুনতু তুরাবান, আমি যদি ওরকম মানে ডাস্টে যেতে পারতাম তাহলে বাঁচি আর কি। তো ওইটা লাইতা, মানে তুমি জীবনের চেষ্টা করো, ডাস্ট হতে পারবে না। উইশ ইউ হ্যাড ইট, উইশফুল থিঙ্কিং, যে উইশটা কখনোই সত্য হবে না, লাইতা। আমার মনে আছে শিবলি, আমার মনে হয় ওনারা বলতেন যে আহারে আফসোস,
যে যখন ওকে বিপদের মধ্যে হবে, যখন মানে দোজকের প্রশ্ন আসবে, তখন বলবে যে আফসোস আমি কেন ভালো কাজগুলা করলাম না। So they will repent for good thing, but that time will be over. আহারে কি আফসোস। আফসোস এইগুলো এই ধরনের জিনিসগুলো লাইতা, সুতরাং পলিসি লাইতা লা আল্লাহ দেখে কিন্তু পজিটিভ সেন্সে পারহাপস পসিবিলিটি হয় নাই, গ্যারান্টি নাই, কিন্তু চান্সেস আর দেয়ার। আর এখানে জীবনও হবে না, নেভার এভার। সো মানে লাইতা লা আল্লাহ এই শব্দটা ইয়ে করা, আর লাকিন্না মানে মানে হচ্ছে হলো লাকিন্না লাকিন এগুলো সব মিন করে হচ্ছে হলো বাট, অন দ্য কন্ট্রারি লাকিন্না ওয়ালাকিন কিন্না লাকিন আছে, লাকিন না দুইটা ইউজ করা হয়, লাকিন এটা আছে। তো ওগুলো সিমিলার বিহেভিয়ার, সেটা হচ্ছে যে যদি এরকম ইয়ে আসে, এই জন্য আমাদের করতে হয় ইন্নাটা মেমোরাইজ করতে হয়। ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ আল্লাহ সাবিরিন। আচ্ছা জিজ্ঞেস করতে এটা কেন হলো ইন্নাল্লাহ মা সাবিরিন? and tell me এটা বুঝলাম ইন্না আল্লাহ করছে, তাই এটা সাবিরিনটা এটা হচ্ছে আমি বলছি মারফু স্টেটে আছে, মারফু স্টেটে কি আছে না নাই? বাই পজিশন আছে কিন্তু এটা মার জন্য এক্স্যাক্টলি মা কে সাবিরিন করছে, কিন্তু আসলে ইন পজিশন ইট ইজ ইন মারফু স্টেটে আছে, ইন পজিশন মারফু, এটা হচ্ছে মানসুব ইন্না আসার জন্য। বাট this is the whole thing is in state of মারফু। yes গুড। এই তো, সুতরাং যদি কখনো না দেখা যায় ইন্না আসলো, এটা যাতে ঘাবড়ায় না যায় আর কি। গুড, মানে আই এম প্রিটি প্লিজড মানে আমাদের নার্ভ ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি ইন্না আন্না। আমি শীটটা পাঠাই দেবো, I'll make the corrections as saying the sheet। এই ছিল আজকের আমার ক্লাস টপিক। হোপ মানে এরপরে আমরা আরেকটু মানসুবাত দেখবো, দেখে আরেকটা ক্লাস দিয়ে হয়তো শেষ হয়ে যেতে পারে, ক্লাস 8, 9 হয়তো আমাদের তখন এই সেমিস্টার শেষ হবে, তারপর আমরা ইনশাল্লাহ উইল স্টার্ট